এরা কিন্তু প্রত্যেকটি বিষয়কে বা জীবনের যে কোনো বিষয়কে ব্রেন দিয়ে নয়, মন দিয়ে ভাবার চেষ্টা করেন। তার জন্য এই মানুষটির কিন্তু মন কাঁদে। তার জন্য কর্কটের কিন্তু মনের কোনায় আজও দুঃখ হয়। কর্কট দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। কোনো কোনো সময় এটাও দেখতে পাওয়া যায়, এই যে কাছের বন্ধু যাদের জন্য কর্কট এত ভাবনা চিন্তা করছেন, তারা কর্কটকে এমন ভাবে বিধ্বস্ত করে চলে যান যে কর্কট অনেক দিন সেই স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেন না। বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে পারিপার্শ্বিক মানুষজনের দায়িত্ব কর্কট এতটাই বেশি নিয়ে ফেলেন যে নিজের প্রতি অবজ্ঞা, উপেক্ষা এগুলো দেখতে পাওয়া যায় যে অনেকটাই বেড়ে গেছে। আর কর্কটের মধ্যে হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর একটা বিশেষ প্রবণতা দেখতে পাওয়া যায়। তারা ছুঁচ, অপারেশন, ইনজেকশন এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে চান। অষ্টমত, যেখানে রিস্ক নেওয়ার প্রয়োজন রয়েছে বা নিতেই হবে, সেখানে কিন্তু কর্কট রিস্ক নিতে পছন্দ করেন না। কিন্তু যে জায়গাটা শিওর হওয়ার সম্ভাবনা রয়েছে, যে বিষয়, যে ক্ষেত্র নিয়ে কোনো দুশ্চিন্তার অবকাশ নেই, সেই সমস্ত ক্ষেত্রে কর্কট কিন্তু রিস্ক নিয়ে ফেলেন। এই সমস্যা থেকে বেরিয়ে আসা এটা কিন্তু কর্কটের জন্য ভীষণ ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় এবং তার কারণে কর্কট মানসিকভাবে প্রবল চাপের সম্মুখীন হয়ে থাকেন। নিজের ইচ্ছায় নয়, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কর্কট এই ধরনের বাক্য প্রয়োগ করে ফেলেন। এটা কিন্তু কর্কটের জীবনে ভয়ঙ্কর একটা ভুল। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, কর্কট রাশি। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে আলোচনা করব কর্কট রাশির সেই সমস্ত ভুলগুলি নিয়ে যেগুলি কর্কট প্রতিদিন প্রতি মুহূর্তে করে চলেছেন এবং সম্পূর্ণ নিজের অজান্তে করে চলেছেন। এই ধরনের কয়েকটি এমন ভুল যেগুলো কর্কট রাশি বা লগ্নের মানুষদের সাফল্যকে বিলম্বিত করে চলেছে দিনের পর দিন ধরে। কর্কট জল তত্ত্বের রাশি, কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত চর রাশি। এই রাশি ভীষণ সফট, ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ সেন্সিটিভ, ভীষণ সফট। সুতরাং কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রথম ভুল হলো এদের বাস্তব বোধের অভাব। এরা কিন্তু প্রত্যেকটি বিষয়কে বা জীবনের যে কোনো বিষয়কে ব্রেন দিয়ে নয়, মন দিয়ে ভাবার চেষ্টা করেন। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, গুরুত্ব, মানুষকে ভালোবাসা, ইমোশন, প্রেম, এই সমস্ত ক্ষেত্রে এদের কিন্তু হার্ট কাজ করে, নাকি এদের ব্রেন। এর ফলে বা এই কারণে বারংবার জীবনে এদের ঠকতে হয়, বারংবার এরা বিশ্বাস করে ঠকে যান। যে মানুষটি এদের ক্ষতি করেছে, যে মানুষটি এদের ক্ষতি করার চেষ্টা করেছে, কোনো একটা সময় হয়তো তার সাথে ভালো সম্পর্ক ছিল, তার জন্য এই মানুষটির কিন্তু মন কাঁদে। তার জন্য কর্কটের কিন্তু মনের কোনায় আজও দুঃখ হয়। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা সেই মানুষটাকে আরো একবার পেলে বুকে জড়িয়ে ধরার চিন্তা করেন। তার অভাব অনুভব করেন কর্কট, এবং এটাই কর্কটের জীবনের অন্যতম মস্ত বড় ভুল। দ্বিতীয়ত, চর রাশি, জল তত্ত্বের রাশি হওয়ার কারণে কর্কটের মধ্যে একটা whimsical অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়। কর্কট দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত গভীরে গিয়ে ভাবনা চিন্তা এটা অ্যাভয়েড করে কর্কট কিন্তু চটপট সিদ্ধান্ত নিয়ে বিষয়টিকে কিংবা ওই চ্যাপ্টারটিকে ক্লোজ করতে পছন্দ করে। কিছু কিছু ক্ষেত্রে কর্কট যে ভীষণ ভালো ডিসিশন নেন না, তা কিন্তু একেবারেই নয়। কর্কট খুব ভালো সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু প্রচুর ক্ষেত্রে কর্কটের মধ্যে এই জলদি সিদ্ধান্ত সমস্যা ডেকে আনে। তৃতীয়ত, দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস রয়েছে, অর্থাৎ নিজের উপরে অতিরিক্ত ভরসা। যে কাজটি আমি করেছি সেটাই আলটিমেট, সেটাই ফাইনাল, এরকম একটা সেন্স এটা কর্কটের ক্ষেত্রে কাজ করে। এবং এর ফলে দেখতে পাওয়া যায় যে সাধারণভাবে বা সাময়িকভাবে কর্কট জয়লাভ করলেও যে কোনো প্রতিযোগিতা, যে কোনো কম্পিটিশন, আলটিমেটলি কর্কট গিয়ে পিছিয়ে পড়েন এবং একদম শেষ যুদ্ধে
কর্কটকে পিছিয়ে আসতে দেখতে পাওয়া যায়। চতুর্থ এবং অনেক বড় ভুল, কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের একটা স্পেসিফিক ডিরেকশন থাকে, তারা জীবনে ওই দিকে এগোতে চান। একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা, তারা কিন্তু আলটিমেটলি চান স্পিরিচুয়াল ফিল্ডের দিকে অগ্রসর হতে। তাদের এই যে দিক, কেউ মিউজিকের দিকে যেতে চান, কেউ টিচিং এর দিকে যেতে চান, কেউ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে পড়তে চান, কেউ খেলাধুলার দিকে এগিয়ে যেতে চান। তাই এই যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের এই যে ইচ্ছে, এই যে টেন্ডেন্সি, এরা কিন্তু সংসারের সঙ্গে কম্প্রোমাইজ করতে করতে নিজের ইচ্ছেটাকে ভুলে যান। খুব কম কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ রয়েছে যারা নিজের চিন্তা ভাবনা আলটিমেটলি করতে পারেন। 5 নম্বর বিষয়টি হলো বন্ধু সিলেকশন। কর্কট মানতেই চান না যে তার বন্ধু সংখ্যা কম। কর্কট প্রচুর মানুষের সঙ্গে বন্ধুত্ব করবার চেষ্টা করেন, কর্কট প্রচুর মানুষকে নিজের কাজে ইনভলভ করবার চেষ্টা করেন, কর্কট সবাইকে নিয়ে চলবার চেষ্টা করেন। বস্তুত কর্কটের জীবনে এটাই বড় ভুল যে কর্কট চাইলেও কিন্তু এই জায়গাটা ওভারকাম করতে পারবে না, অর্থাৎ সে কিন্তু অতিরিক্ত বন্ধু, অতিরিক্ত সাথী সৃষ্টি করতে পারবে না, যারা তার সঙ্গে একান্ত আপন, কিংবা যাদের জন্য কর্কট ভীষণভাবে ভাবনা চিন্তা করেন, তারাও যে কর্কটের জন্য ভাবনা চিন্তা করবে এটা কর্কট আশা করেন। কর্কট ভাবেন যে ওই মানুষগুলো আমার খুব কাছের বন্ধু, কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যায় যে তারা কিন্তু কর্কটের কাছের বন্ধু নন। তারা কিন্তু আলটিমেটলি কর্কটের সঙ্গে দূরত্ব রেখে চলা মানুষজন। কোনো কোনো সময় এটাও দেখতে পাওয়া যায় এই যে কাছের বন্ধু যাদের জন্য কর্কট এত ভাবনা চিন্তা করছেন, তারা কর্কটকে এমন ভাবে বিধ্বস্ত করে চলে যান যে কর্কট অনেক দিন সেই স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেন না। অনেক সময় এই সমস্ত বন্ধুদের জন্য কর্কটের পরিবারকেও অবহেলিত হতে হয়। কর্কট নিজের অজান্তেই নিজের পরিবারকে অবহেলা করে ফেলেন, তাদের সঙ্গে এতটা সময় কাটিয়ে ফেলেন, তাদেরকে এতটা গুরুত্ব দিয়ে ফেলেন যে আলটিমেটলি কর্কটের পরিবার তারা উপেক্ষিত, অবহেলিত হয়ে পড়েন। ষষ্ঠত, অতিরিক্ত খরচ। কর্কটের হাতে পয়সা আসলেই কর্কট বুঝতে পারেন না কোন দিকে খরচা করব। কর্কট এমন এমন জিনিস কিনে ফেলেন যেগুলির প্রয়োজনীয়তা আলটিমেটলি নেই। অপ্রয়োজনীয় কিংবা অব্যবহারযোগ্য জিনিসপত্র কর্কট কিনে ফেলেন, এবং অনেক সময় দেখতে পাওয়া যায় যে কর্কট এমন এমন পোশাক কিনে ফেলেন যেগুলো একবারের বেশি আর পরা যাবে না। প্রতারিত হন এই সমস্ত ক্ষেত্রে কর্কট। ইলেকট্রনিক জিনিসপত্র বা যে বিষয়গুলি কর্কটের আলটিমেটলি কাজে লাগবে না, এই সমস্ত বহু বিষয় কর্কট কিন্তু কেনাকাটা করে থাকেন। সপ্তমত, কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারাও কিন্তু নিজেদেরকে কিছুটা অবহেলা করে থাকেন। বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে পারিপার্শ্বিক মানুষজনের দায়িত্ব কর্কট এতটাই বেশি নিয়ে ফেলেন যে নিজের প্রতি অবজ্ঞা, উপেক্ষা এগুলো দেখতে পাওয়া যায় যে অনেকটাই বেড়ে গেছে। ডাক্তার দেখানো, ইনজেকশন, টেস্ট এগুলোর উপরে তো কর্কটের ভীষণ পরিমাণে অ্যালার্জি থাকে। তারা সহজে ডাক্তার দেখাতে পছন্দ করেন না। আর কর্কটের মধ্যে হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর একটা বিশেষ প্রবণতা দেখতে পাওয়া যায়। তারা ছুঁচ, অপারেশন, ইনজেকশন এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে চান। অষ্টমত, যেখানে রিস্ক নেওয়ার প্রয়োজন রয়েছে বা নিতেই হবে সেখানে কিন্তু কর্কট রিস্ক নিতে পছন্দ করেন না। কিন্তু যে জায়গাটা শিওর হওয়ার সম্ভাবনা রয়েছে, যে বিষয়, যে ক্ষেত্র নিয়ে কোনো দুশ্চিন্তার অবকাশ নেই, সেই সমস্ত ক্ষেত্রে কর্কট কিন্তু রিস্ক নিয়ে ফেলেন। এই বিষয়টি সেই সমস্ত কর্কটের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী হতে দেখতে পাওয়া যায় যারা শেয়ার বাজারে ইনভেস্ট করে থাকেন। কোনো একটি শেয়ার সবাই বুঝতে পারছে যে এই শেয়ারটির ভ্যালু ফল করবে, কিন্তু কর্কট অদ্ভুতভাবে জেনে বুঝে সেখানে ইনভেস্ট করে থাকেন এবং আবশ্যিকভাবে কর্কট কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হন। এটা কিন্তু কর্কটের একটা অদ্ভুত টেন্ডেন্সি এবং বলা যেতে পারে এটা কিন্তু একটা রহস্যময় প্রবণতা। নবমত, কর্কট যে সবসময় নিজের ইমোশনকে এক্সপ্রেস করতে পারেন তা কিন্তু নয়, ফলে বহু দুঃখ, বহু কষ্ট কর্কটের মনের মধ্যে চাপা থেকে যায়। এই যে এক্সপ্রেস করতে না পারা, এর কারণে কিন্তু বহু কর্কট রাশির মানুষ তারা ডিপ্রেশনের শিকার হয়ে থাকেন। সামান্য কথা, সামান্য প্রকাশ, সেটা কিন্তু আপনাকে এই সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পারে। কিন্তু যেহেতু আপনি এই প্রকাশ করতে পারছেন না, যেহেতু আপনি নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে পারছেন না, তার কারণেই কিন্তু আপনাকে পড়তে হচ্ছে সমস্যায়, এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসা এটা কিন্তু কর্কটের জন্য ভীষণ ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়, এবং তার কারণে কর্কট মানসিকভাবে প্রবল চাপের সম্মুখীন হয়ে থাকেন।
এবং সেই চাপ ক্রমাগত বাড়তে থাকে। এমন কাউকে কর্কট সহজে খুঁজে বার করতে পারেন না, যার উপরে কর্কট সেই সময় নির্ভর করতে পারবেন। ফলে হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু কর্কটকে ভীষণভাবে গ্রাস করতে থাকে। কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবসময় নয়, মাঝে মাঝে আরো একটি ভুল হতে দেখতে পাওয়া যায়। এটি হলো বাক্যের ক্ষেত্রে। বেশ কিছু সময় কর্কট তারা তাদের বাক্যের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কোনো একটি কথা তিনি ভেবেছিলেন যে এই কথাটা আমি বলবো, দেখা গেল এমন একটি কথা কর্কট বলে ফেললেন যে কথাটি আলটিমেটলি ভয়ঙ্কর একটা এফেক্ট, ভয়ঙ্কর একটা ইম্প্যাক্ট ফেললো। কর্কট স্বেচ্ছায় নয়, নিজের ইচ্ছার বাইরেই এমন একটা কথা বলে ফেললেন। এই যে উগ্র বাক্য কখনো কখনো কর্কট বলে ফেলেন, নিজের ইচ্ছায় নয়, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কর্কট এই ধরনের বাক্য প্রয়োগ করে ফেলেন। এটা কিন্তু কর্কটের জীবনে ভয়ঙ্কর একটা ভুল। জীবনের এগিয়ে যাওয়া কিংবা ডেভেলপ কন্ডিশন থেকে এই ভুলের কারণে কর্কট কিন্তু বহু সময় অনেকটা পিছিয়ে আসতে বাধ্য হয়ে থাকেন। সুতরাং কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের যে সাধারণ 10টি ভুল, সেগুলি আমরা আলোচনা করলাম। এবার একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যে একই ভুল করবেন, তাদের জীবনে যে সবার ক্ষেত্রে একই ধরনের সমস্যা আসবে তা কিন্তু নয়। কারণ রাশি বা লগ্ন ছাড়াও আরো 8টি প্রভাবক রয়েছে যারা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। 8টি গ্রহ রয়েছে, চন্দ্র এবং লগ্ন ছাড়াও তারা কিন্তু আমাদেরকে কন্ট্রোল করেন। এবং এই যে বাকি সমস্ত প্রভাবক, দশা, অষ্টকবর্গ, গোচর এবং কোন গ্রহের গোচর কোন গ্রহের সাপেক্ষে কেমন ভাবে চলছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা বিষয় সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে প্রেডিকশনের সময়। কিন্তু সাধারণভাবে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে নিয়ে যদি চিন্তা করা যায়, তাদের মধ্যে এই ভুলগুলি দেখতে পাওয়া যায়। তবে আপনাদের কি করতে হবে? যদি আপনিও এই ভুলের শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এগুলি থেকে নিজেকে কিভাবে রিমুভ করবেন, কিভাবে নিজেকে মুক্ত করবেন, কিভাবে এই ধরনের ভুলগুলি ভবিষ্যতে আর করবেন না, সেগুলোর একটা চেষ্টা আপনাকে করে যেতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আর অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।